বিন্দু, কুসুম, মায়ের কি হয়েছে রে? অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? রাজু কই? ডাক্তার বলেছে ছোট মার অবস্থা ভালো না, ছোট মাকে সুস্থ করার জন্য অনেক টাকা লাগবে। রাজু সে টাকা জোগাড় করার জন্য পাগলের মতো ছুটে বেরিয়ে গেছে। ক্যাশ কাউন্টার থেকে বারবার বলছে আপনারা এখনো টাকা জমা দেননি। আমার ক্ষমতার মধ্যে যতটুকু ছিল আমি তা করেছি। ম্যাডাম, কত টাকা লাগবে? যে কন্ডিশন তাতে করে টোটাল বিল আসবে 4-5 লাখ টাকা। কিন্তু এই মুহূর্তে কম করে 2-3 লাখ টাকা ক্যাশে জমা না দিলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। আর ট্রিটমেন্ট বন্ধ হওয়া মানেই আপনার মা। না ডাক্তার না, দয়া যখন করেছেন আর 2-4 ঘন্টা আমি টাকা জোগাড় করে আনছি। তোরা কোনো চিন্তা করিস না, আমি টাকা জোগাড় করে আনছি। প্লিজ আমাকে একটা কিডনি বিক্রি করার সুযোগ করে দিন। প্লিজ প্লিজ ডক্টর, একটা কিডনি বিক্রি করার ব্যবস্থা করে দিন। আমি যদি সময় মতো টাকা জোগাড় করতে না পারি তাহলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। আমার মাকে বাঁচাতে পারবো না। তুমি ইচ্ছা করলে কিডনি বিক্রি করতে পারবে না। পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক সময়ের প্রয়োজন। আমরা এই মুহূর্তে হেল্পলেস, কিছুই করার নেই। এ ভাই, ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই। ভাই আমার মা হাসপাতালে ভাই। ও ভাই আপনারা শোনেন, আপনাদের কোটি টাকার বাড়ি আছে, ব্যাংকে অঢেল টাকা আছে, আমার কিচ্ছু নেই ভাই। আমার আছে শুধু একজন মা। ভাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আমাকে সাহায্য করুন ভাই। ও ভাই, আমার মা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, ডাক্তার বলেছে 5 লাখ টাকা না হলে আমার মায়ের অপারেশন হবে না, আর অপারেশন না করলে আমার মা মারা যাবে। কেউ তো এগিয়ে আসেন ভাই। ও ভাই, আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমাকে একটু দয়া করুন, আমাকে 5 লাখ টাকা ভিক্ষা দিন ভাই। ও ভাই দাঁড়ান ভাই, আমাকে একটু দয়া করুন ভাই। প্রয়োজনে আমি আপনাদের গোলাম থাকবো, সারা জীবন গোলাম থাকবো ভাই। যা বলবেন তাই করবো ভাই। আমাকে দয়া করুন ভাই, আমার মা মারা যাচ্ছে ভাই। আমার মায়ের জীবন বাঁচাবেন ভাই। আমার মায়ের জীবন বাঁচান আপনারা ভাই। এদিকে শোন, এখানে যারা বসবাস করে তাদের তোর মতো ভিখারির চিৎকার শোনার সময় নেই। তোর সৌভাগ্য যে তোর চিৎকার আমরা 2 বোন শুনতে পেয়েছি। আমরা 2 বোন তোর মার জীবন বাঁচানোর জন্য টাকাটা ভিক্ষা দিতে পারি, তবে এই ভিক্ষা নেবার জন্য আমাদের একটা শর্ত তোকে মানতে হবে। একটা না, 2টা শর্ত মানতে হবে। শুধু 2টা শর্ত কেন? আমি আমার মায়ের জীবন বাঁচানোর জন্য সব শর্ত মানতে রাজি আছি, সব শর্ত মানতে রাজি। আহা, সব মানতে হবে না, 2টো মানলেই হবে। আমাদের প্রথম শর্ত, ওই যে বানরটা দেখ, আরে দেখ না, ওই বানরটার সাথে তোকে বানর নাচ নাচতে হবে। তোরা 2 ভাই আমাদেরকে রাস্তার মধ্যে নাচিয়েছিলি, তাই আজ আমরাও তোকে বানর নাচ নাচাবো। এই এই এদিকে এসো। কাম কাম কাম, বানরের নাচ দেখাও। ভুলে যাস নে, তোর মা কিন্তু এখন হাসপাতালে। আজ দেখতে চাই তোর কাছে কোনটা বড়, মায়ের অহংকার না মায়ের জীবন। কি দেখছিস? নাচ নাচ। Take it. এই দ্বিতীয় শর্ত পূরণ করতে পারলে টাকাগুলো তোর হবে। রাইট।
টাকা শোধ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে আমাদের চাকর নিয়ে থাকতে হবে। ভেবে দেখ, রাজি না হলে তোর ভাই বোন তোকে তোর মায়ের মৃত্যুর আসামি সাজিয়ে দেবে। খবরদার, তুই আমার মায়ের লাশ ছুতে পারবি না। তুই আমার মাকে মেরে ফেলেছিস। তুই এই মায়ের সন্তান হতে পারিস না। তুই আমার ভাই হতে পারিস না। এই মারু, তোর যদি চাকর থাকতে এতই আপত্তি থাকতো তুই আমাকে বলতিস, আমি চাকর হতাম। রাস্তার কুকুরের সামনে বড় লোকের রুটি ছুঁড়ে মেরেছি। শর্তে রাজি হলে টাকাগুলো তুলে নে, আর রাজি না হলে দরজা খোলাই আছে। আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই বাবা। মা, তুমি বাঁচবে। আমি তোমাকে বাঁচাবো মা। মা, তোমাকে মরতে দেবো না মা। তোমাকে বাঁচাবো না। আবু, রহিম, তোরা সবাই শোন। ওই ছোট লোকটা আমাকে ছোট করে ওর মায়ের অহংকারটা বড় করতে চেয়েছিল। আমি ওকে চাকর বানিয়ে প্রমাণ করে দিয়েছি অহংকার শুধু আমার জন্য। অবাক করে দিলে বাবা, তোমার মতো সন্তান আমি জীবনে প্রথম দেখলাম। অবাক করার মতো আমি কিছুই করিনি। আমার মা আমার এই বুকের ভেতর, তাই আমার মাকে এই বুক থেকে হারাতে চাই না। তোমার মতো সন্তানকে যে মা পেটে ধরেছে সে মা তো ভাগ্যবতী মা। যাও বাবা, যাও, মার কাছে যাও, যাও। রাস্তা দেখে চলতে পারো না? এখন যদি অ্যাক্সিডেন্ট হতো, তোমার দুই ছেলে আমাদের বাড়ি থেকে গুন্ডামি করে আসতো। তুমি ভুল করছো। সেদিনও বলেছি, আজও বলছি, আমি কোনো গুন্ডা ছেলের মা নই। এই মেয়ে, চোরের মার বড় গলা, রাস্তা থেকে গাড়ি চালাতে পারো না? এই ছোট লোকের বাচ্চা, এই! মারুন, দেখ, ছোট মাকে ফেলে দিয়ে উল্টো ধমক দিচ্ছে। এই মেয়ে, তোরা দুই বোন আমার মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নে। সখ্য তো, তোর মায়ের ময়লা পায়ে হাত দিয়ে আমাদের সুন্দর হাত নোংরা করে আর কি। এই মেয়ে, কি বললি? বললি মায়ের পায়ের নিচে থাকে সন্তানের বেহেশত, তুই আমার সেই বেহেশতকে নোংরা বললি? খোদার কসম, ক্ষমা চা, ক্ষমা চা। তা না হলে তোর হাত ভেঙে গলার মধ্যে মালা পরায় দেবো। ক্ষমা চা, মাপ চা। সরি। এই, ইংরেজি সবাই বোঝে না, বাংলায় বল। বল, আমাকে মাফ করে দেন। মাফ করবেন। শোনো মা, কোন সন্তানই তার মায়ের অপমান সহ্য করে না। আমার রাজু বাড়ি তো করেই না। তোমরা জানো না আমি ওদের অহংকার। তোমার ছেলেকে আমি আমার চাকর বানিয়ে রাখবো। মা কি বললে? এই, তুই কি বললি? বাবা চল, এই! ও আমার কাছে মাপ চেয়ে নিয়েছে। চল বাড়িতে চল। মা, না বাবা, আমার কোথাও লাগেনি। চল। রাজু, তুই কি বললি? কি বললি বাবা? আমি কত আশা করেছি তোর ভাইবা পরীক্ষা শেষ হবে, তুই ভালো একটা চাকরি পাবি, মারু বালুঘাটের কাজটা ছেড়ে দিয়ে বিয়ে পরীক্ষা দেবে। বাবা রে, আমাদের জীবনের অমাবস্যাটা কি কোনোদিনই শেষ হবে না রে বাবা? সেটা বলতে পারবো না, আমি শুধু আজকের কথাটাই বলতে পারবো। ওরা যদি কুকুরের বাচ্চার মৃত্যুর অজুহাতে পরলোকের খামখেয়ালিপনা দেখাবার জন্য রাস্তা অবরোধ না করতো, তাহলে তাহলে আমি ঠিকই ভাইবা পরীক্ষাটা দিতে পারতাম। মা, মা, তোমার স্বপ্নটা পিছিয়ে যেত না।
আর ওই মারিফের পরিশ্রমটা বিফলে যেত না। রাজু, আমার কথা রাখ, মায়ের কথা বল। আমাদের মায়ের স্বপ্নটা পিছিয়ে গেল। মায়ের এই কষ্টটা আমার এই পরিশ্রমের চেয়ে অনেক বড়। তুই শুধু বল কোন বাড়ির মেয়ে, আমি ওদের বুঝিয়ে দেব। ওদের কোটি টাকার চাইতে আমার মায়ের স্বপ্নটা অনেক বেশি দামি। এই কে তুই? আমি মারো, আরো পরিষ্কার করে বলছি, রাজুর ভাই মারো। যে রাজু তোদের ভাড়া করা গুন্ডাকে মেরে প্রমাণ করে দিয়েছে রাস্তাটা তোদের আম্মার টাকায় কেনা না। আরো একটা কথা, ওর ঘুষির ওজন যদি 20 কেজি হয়, আমার ঘুষির ওজন 1 মন। এই এই ছোট লোক, কেজি মনের হিসাব রাখ। আমার মমকে নিয়ে কথা বলবি না। তোর কোনো ধারণাই নেই আমার মমের অবস্থান কি। কি বললি? মম কি রে? আমি তো তোর মমকে নিয়ে কথা বলিনি, আমি তোর মাকে নিয়ে কথা বলেছি। ছোট লোক, দরজাটা খোলা আছে, বেরিয়ে যা। যদি না যাই তাহলে কি হবে? কি হবে? বাড়িতে কেউ আছে নাকি? গুন্ডা পান্ডা থাকলে ডাক না দেখি। এই দাঁড়িয়ে আছিস কেন? এ কালাটাই যা, এমন মার মারবো আমাকে আব্বা জান আর তোকে আম্মা জান বলে ডাকবে। চম্পা, ওর বাড়াবাড়িটা দেখেছিস? সিকিউরিটি, সিকিউরিটি। সিকিউরিটি দেখে লাভ নেই, ওদের খোঁজ নিতে হলে হাসপাতালে যা। এই গুন্ডামি করছিস কেন? গুন্ডামি করতে আসি নাই, তোদের রাস্তা অবরোধ করার কারণে আমার ভাই রাজু ভাইবা পরীক্ষা দিতে পারলো না। আমার পরিশ্রমটা মিথ্যা হয়ে গেল। আমার মায়ের স্বপ্নটা 1 বছর পিছিয়ে দিয়েছিস। বুঝেছি, ক্ষতিপূরণ চাইতে এসেছিস। তোর মায়ের স্বপ্নের দাম আর কত? 50,000, 1 লাখ। ঠিকানা দিচ্ছি, তোর মাকে আমার মমের অফিসে পাঠিয়ে দিবি। ফোন করে দিব, আমার মম তোর মাকে ভিক্ষা দিয়ে দিবে। এই কোটি টাকার মেয়ে, আমার মাকে ভিখারিনী মনে করেছিস? তোকে দেখে কি বলা উচিত? তোর মা রাজরানী। জুই যা বলেছে তাই কর। তোরা আমার মাকে অপমান করলি। আমার মা আমার কাছে রাজরানীর চাইতে অনেক বড় কিছু। তোরা আমার সেই মাকে অপমান করেছিস। এই এই ওই আমার সাথে সম্মান যায় না, সে কাজটা করলে আমার সম্মান যাবে কেন? এই ওঠা, আজ আর কাউকে যেতে হবে না। রাজু, ও মায়ের খাবারগুলো অফিসে অফিসে পৌঁছে দেবে মাথায় করে। তুই শুধু চিনিয়ে দেবার জন্য সাথে যাবি, আর আমি এইটাকে আমার সাথে বালুঘাটে নিয়ে যাব, বালু টানাবো। আপনার ছেলেকে কিছু বলুন, আমাদের সাথে অনেক গুন্ডামি করেছে, আর যেন না করে। তুমি ভুল বললে মা, আমি কোনো গুন্ডা ছেলেকে জন্ম দেইনি। আমার ছেলে গুন্ডা তুমি প্রথম বললে। মা, তুমি কোনো কথা বলবে না, আমাদের কাজ আমাদের করতে দাও। নাও নাও। ফেলে দিব কিন্তু। ফেলে দেবে? ফেলে দেখ না, এই উইটা ভেঙে দেবো। কি শুরু করেছিস? রাজু, নিয়ে যা। চল চল চল। চল কথা শুনলো না, ভালো হবে না কিন্তু। সাইডে হাট, সাইডে হাট, সাইডে যা। ক্যাটওয়াক করছে। আজ বুঝবি আর বলছি, বালু টানতে কেমন লাগে। ফেলেই তো দিলি। সোজা হাট, ডাকাতেরা হলে একটা মাইট দেবো। একদম সোজা হাট। আয় আয়, কি হলো? দেখ, দেখ কেমন লাগে। আরে সামনের দিকে তাকায় হাট না, আমাকে কি দেখছিস? তাড়াতাড়ি আয়, সোজা হয়ে হাট।
আয়, পড়ে যাচ্ছিস কেন? আরে 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 এ কি? এই 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 বসলি কেন? অভ্যাস নেই, আর পারবো না। এই যে ম্যাডাম, না বললে তো আর হবে না। হ্যাঁ, সাপের এই, খেলা এদিকে আসো। ওতে সাপ আছে? আছে, টাকা লাগবো। টাকা দেবো। ওর গায়ে ছাড়ো, ছাড়ো ওর গায়ে ছাড়ো। আরে ছাড়ো না। পারবো পারবো। হ্যাঁ, কিরে এখন পারবি? কে বলতে হ্যাঁ, পারবো না? ওটা ওটা সব এখন পারবো। লাইনে আসছে। চল আট, চল আট। ঠিক আছে বোন, তুমি যাও। একেই বলে ঠেলার নাম বাবাজি। কি হলো? কেমন লাগে দেখেছিস? দেখেছিস গরিবের স্বপ্ন কিনতে কত পরিশ্রম করতে হয়?